পুরীর রথযাত্রায় ফের ভিড়ে বিপত্তি। পদপিষ্ট কমপক্ষে 200 পুণ্যার্থী, একজনের মৃত্যুর আশঙ্কা। আজ পুরীতে রথযাত্রা শুরুর পরেই গ্র্যান্ড রোডের কাছে বড়সড় অঘটন। শয়ে শয়ে মানুষের উপস্থিতিতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পুণ্যার্থীদের বেশিরভাগই শ্বাসকষ্ট, অতিরিক্ত ক্লান্তি, ডিহাইড্রেশন এবং ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন। ইমার্জেন্সি টিম গিয়ে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে পুরী মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। জগন্নাথ ধামের ঐতিহাসিক রথযাত্রায় ফের ঘটল উদ্বেগজনক ঘটনা। 2025-এর স্মৃতি উস্কে পুরীর রথযাত্রায় ফের বিপর্যয়। আজ বৃহস্পতিবার দুপুরে ভিড়ের চাপে অন্তত 200 জন পুণ্যার্থী পদপিষ্ট হয়েছেন বলে খবর। তাদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওড়িশার স্থানীয় সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী একজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। ওড়িশার পুরীতে জগন্নাথের ঐতিহাসিক রথযাত্রায় সামিল হতে হাজির হন লক্ষ লক্ষ ভক্ত। পুরী মন্দিরের থেকে বের হওয়া রথের রশি ছুঁতে দেশের নানা প্রান্ত, এমনকি বিদেশ থেকেও পুরীতে আসেন বহু পুণ্যার্থী। গত বছরের বিপর্যয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার প্রশাসনের তরফে ছিল পর্যাপ্ত সতর্কতা। তবুও এড়ানো গেল না বিপত্তি। ভিড়ে ঠেলাঠেলির কারণে দুপুরে প্রায় 33 জন ভক্ত অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গিয়েছিল। তাদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু বিকেল গড়াতেই বাড়ে আরও ভিড়, আর তাতেই তৈরি হয় পদপিষ্টের মতো পরিস্থিতি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রথ টানার সময় বিপুল জনসমাগমের কারণে কয়েকটি জায়গায় মাত্রা ছাড়া ভিড় হয়ে যায় এবং মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে শ্বাস নিতে না পেরে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। বাকি অন্তত 200 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর রয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি পুণ্যার্থীদের মধ্যে বেশিরভাগই শ্বাসকষ্ট, অতিরিক্ত ক্লান্তি, ডিহাইড্রেশন এবং ভিড়ের চাপেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের চিকিৎসার জন্য পুরীর জেলা হাসপাতাল সহ একাধিক মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়েও দেওয়া হয়েছে, তবে বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে খবর।